আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। শীত বিদায় নিয়ে যাচ্ছে শহর থেকে আরও আগে, কারণ শহরে শীত বেশিক্ষণ থাকে না। ঢাকায় বসে আমরা ওইরকম শীত পাই না, তবে এবছর তো অনেকটা শীত পড়েছে, যে কয়টা দিন পড়েছে। আর খাবার দাবারের রহমত, মজা, স্বাদ আলাদা, কোনোটাই এখন আর পাওয়া যাবে না। তো বছর তো শেষ হয়ে যাচ্ছে, তো আজকের এবছরের মতো লাউ রান্না করছি, সঙ্গে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করছি। খেয়ে নিব, আজকের মতোই শেষ। আবার বেঁচে থাকলে আসবে যখন শীত, সেই সময় আবার খাওয়া দাওয়া হবে। 12 মাস লাউ সবজি সব রকম পাওয়া যায় শীতের, কিন্তু ওই যে একটা আলাদা স্বাদ, তার একটা যে আলাদা সুঘ্রাণ, এইসব পাওয়া যায় না। যাই হোক, আজকের রান্নাবান্না লাউ, মুরগি, লাউয়ের খোসা ভাজা, সঙ্গে আলু দিয়ে একটু মুরগির পাতলা পাতলা ঝোল করতেছি। এই তো 2 দিন পরে আপনাদের মাঝে হালকা পাতলা সময় নিলাম রান্না খাওয়া দাওয়া নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর পাশাপাশি গরম গরম ভাতও রান্না হয়ে গেছে। সকাল সকাল গরম গরম ভাতের সঙ্গে সকালের নাস্তা, দুপুরের খাওয়া একবারেই রান্না করে ফেলেছি। আর দেখুন আমার ছোট ছেলেটা কেমন অভিমান করে বসে আছে। মাছ, গোশ যাই রান্না করি তার সুঘ্রাণ তার নাকে লাগলে এভাবে চুলার পাড়ে এসে ঠায় বসে থাকে, আর আমি কথা বললে আমার কথা সায় দেয়। কি বলবো আর, দুষ্ট ছেলে। তো এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে, কিছুটা করেছি আর এখনও কিছুটা বাকি আছে। আর যেই রান্না হচ্ছে এখন বর্তমানে, সেটা তো স্বাদ নেই, একদম স্বাদের কোনো মুখে রুচিই নেই। গরম হালকা পড়াতেই এই অবস্থা। এবছর গরমের প্রভাবটাও বেশি পড়বে। তো আমার রান্না বান্না খবরদারি সব আমার ছোট ছেলে নিচ্ছে। এই দেখুন হয়ে গেছে লাউ রান্না, লাউয়ের খোসা ভাজি, গোশ রান্না, ভাত রান্না সবই হয়ে গেছে। শুধু একটা বাকি রয়েছে, সেইটা হলো পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে তারপরে একটু সামান্য মশলা টশলা দিয়ে কষিয়ে ডিম দিয়ে রান্না করব। কারণ একটু খাবার দাবারের রুচি যেমন কমে গেছে, তেমন বিভিন্ন রকম আইটেম করি যেইটা ভালো লাগে খেতে। এই তো আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি, মশলাপাতি কষিয়ে ঝোল দিয়েছি, এবারে ডিম দিয়ে দেব। ডিমটা আগে ফেটিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভাজা করে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দেব আলু ঝুরি ঝুরি করে কেটে, তার ভিতরে ডিম দিয়ে রান্না। এটা খেতে দারুণ লাগে, পাতলা একটু ঝোল থাকবে গায়ে মাখা। এই তো সব ডিমগুলো এভাবে কেটে ভেজে তারপরে এখন আলু উপরে দিয়ে দিচ্ছি। এই আর কি রান্না, খাওয়া দাওয়া আজকের। সবগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব, 2-3 মিনিট হয়ে যাবে রান্না। একদম অল্প সময়ে রান্না এই আলু আর ডিমের। কিছু না থাকলে হাতের কাছে এভাবে করে খাওয়া যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসছে শীত, আসার আগ পর্যন্ত যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, সবাই যেন সুস্থ ভালোভাবে বেঁচে থাকে। রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। ইনি আবার কোথায় মাটি ময়লা দয়লা একদম ভরপুর করে লাগিয়েছে। মনের শান্তি নিয়ে চেষ্টা করলাম তাকে মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু এত ময়লা লাগছে, মোছানোর কায়দা নাই। তাকে এখন শ্যাম্পু করে গোসল করে দিতে হইতেছে আমার। খুব দুষ্ট, করতে চায় না সহজে গোসল। শীতের সময় একটা মাস গোসল করাই নাই। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। এই আর কি, আমার পোষ্য সোনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।